আইসিসি ওয়ানডে চ্যাম্পিয়নশিপের সেরা ৬ দলের মধ্য থেকে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ ছিল বাংলাদেশের সামনে, কিন্তু রান রেটে পিছিয়ে ৭ নম্বর থেকে শেষ করে টাইগ্রেস দল। তাই খেলতে হবে বিশ্বকাপ বাছাই পর্ব। পাকিস্তানে এই আসর শুরু হবে ৯ এপ্রিল। বাছাইয়ে অংশ নিতে ৩রা এপ্রিল পাকিস্তানে যাবে বাংলাদেশ। ৬ দলকে নিয়ে শুরু হতে যাওয়া বাছাইয়ে টাইগ্রেসদের থাকতে হবে সেরা ২ দলের মধ্যে। প্রতিপক্ষ দলগুলো হলো স্বাগতিক পাকিস্তান, শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ, এশিয়ার দেশ থাইল্যান্ড ও ২ ইউরোপিয়ান দেশ স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। বিশ্বকাপে জায়গা করে নিতে প্রস্তুত বাংলাদেশ দল। গতবারও আমাদের কোয়ালিফাই করে ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলতে হয়েছে, সো আমাদের এবারও সেম জিনিস হয়তোবা অপরচুনিটিস ছিল আমাদের কাছে, যেটা আমরা হয়তোবা পূরণ করতে পারিনি, বাট স্টিল বলবো যে কোয়ালিফায়ার রাউন্ডে যদি বেটার খেলতে পারি টিমের জন্য ভালো, এবং সবার এক্সপেকটেশন তো এটাই থাকবে যেন আমরা ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলতে পারি। এইচপি দলের প্রধান কোচ ও বাংলাদেশ জাতীয় পুরুষ দলের ব্যাটিং কোচ ডেভিড হ্যামকে দেওয়া হয় টাইগার্সদের সহকারী কোচের দায়িত্ব। একসময় পাকিস্তান নারী ক্রিকেট দলের সহকারী কোচ ছিলেন তিনি। দেশটির উইকেট ও কন্ডিশন নিয়ে হেম্পের অভিজ্ঞতাকে কাজে লাগাতেই বিসিবির এমন সিদ্ধান্ত, যা বেশ ইতিবাচক হিসেবেই দেখছেন জ্যোতি। যেহেতু আমাদের এগেনস্টে উনি অনেক বেশি প্ল্যান করছেন এর আগেও, যেহেতু হয়তো তখন অপোনেন্ট টিমের কোচ ছিলেন, বাট এখন আমাদের বলতেছেন যে ওনার জন্য আমাদেরকে রিড করাটা অনেক সহজ, এবং সেই হিসেবে বলবো হয়তোবা কাজের পরিধির টাইমগুলো অনেক কম ছিল, কি অল্প সেশন পাইছি, বাট পাকিস্তানের যে আমার কাছে মনে হয় ওনার এক্সপিরিয়েন্সটা আমাদেরকে অনেক বেশি হেল্প করবে। সো উনি ওনার ওই এক্সপিরিয়েন্সগুলো আমাদেরকে শেয়ার করতেছিলেন প্রত্যেকটা সেশনের পরে। উনি ইন্ডিভিজুয়ালি বলবো যে প্লেয়ারদের সাথে, স্পেশালি ব্যাটিং ইউনিটের সাথে কথা বলছেন যে কোন ওয়েতে গেলে আমাদের জন্য বেটার হবে এবং আমাদের কাজটা সহজ হবে। পাকিস্তানের উইকেট ব্যাটিং সহায়ক, সেখানে বোলারদের চ্যালেঞ্জও বেশি। বাংলাদেশের অধিনায়ক জানালেন তাদের লক্ষ্য ইকোনমিক্যাল বোলিং করা। ওই উইকেটে আমরা 2019 সালে লাস্ট খেলছি, সো তারা কিন্তু তাদের তারতম্যটা বুঝতে পারছে, এবং অনেক প্লেয়ার যারা আছে ওরা বিভিন্ন উইকেটে বোলিং করে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। স্পেশালি বলবো যে 3জন বলারের নাম না নিলেই নয়। স্পিনার যদি বলি, নাহিদা আছে, ফাইমা আছে, রাবে আছে, যারা হচ্ছে অনেক বেশি বলবো যে তারা উইকেটটা খুব অ্যাডাপ্ট করতে পারে খুব জলদি। এদিক থেকে মারুফাকে যদি আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি, তৃষ্ণা আছে আমাদের পেস বলার, সো ওদিক থেকে তারা যদি একটা ভালো স্টার্ট দিয়ে দেয়, আমার কাছে মনে হয়, আশা করি যদি আমরা বেটার ফিল্ডাররা যদি হেল্প করি, বলারদের জন্য অনেক কাজটা সহজ হবে। এর আগে 2021 সালে বিশ্বকাপ বাছাই পর্বে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতলেও হেরে গিয়েছিল থাইল্যান্ডের বিপক্ষে। করোনার কারণে সেই বাছাই পর্ব মাঝপথে বাতিল করে দেয় আইসিসি। ওয়ানডে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বিশ্বকাপের সুযোগ পেয়েছিল টাইগ্রেসরা।